সো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড সকলে কিন্তু সুস্থ আছেন। তো নতুন আমাদের 2023 2023 আমাদের কাছ থেকে এখন বিদায়ের শেষ মুহূর্তে, রাইট? তো এখন মোটামুটি কিন্তু আমাদের শেষ অবস্থা, মানে শেষ অবস্থা বলতে হবে কি, আমাদের মানে ইয়ারটা শেষের দিকে। এখন আজকে ডেট হচ্ছে আপনার 27 তারিখ, 28, 29, 30, দেন 31, মানে 31। মোটেই আমাদের 4টে দিন আমাদের হাতে আছে, রাইট? তো এখন আপনার লাইফ কি বা আপনার জীবন কি সেই 2023-এর মতনই থাকবে, বা আপনি কি চাইছেন যে নিজেকে পরিবর্তন করতে, বা নিজেকে আপনি চাইছেন যে না নিজেকে একটু অন্যদের মতো, যারা আজকে সাকসেস বা যারা আজকে কাজ করছেন, যারা আজকে ঘরে বসে ইনকাম করছেন, যারা আজকে ডিজিটাল মার্কেটিং করছেন, যারা আজকে ওয়েবসাইট ডিজাইন করছেন, যারা আজকে প্রফেশনাল ওয়ার্ক করছেন, যারা আজকে একটা কর্পোরেট অফিসের এমপ্লয়ির থেকে যারা হাজার হাজার টাকা বেশি ইনকাম করেন, আপনি কি তাদের মধ্যে হতে চান? আশা করছি আপনার অ্যান্সার এস হবে। কারণ দেখুন, এখন কিন্তু আমাদের পৃথিবীর ক্রাইসিস, মানে একটু বড় করে ক্যামেরাটা, রাইট? ওকে, এটুকুই থাক, মানে ক্যামেরাটা খুব একটা আমার ভালো না, রাইট? এখন যে ক্রাইসিস, ক্রাইসিস বলতে কি, দেখুন এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের ডিমান্ড খুব বেশি। আপনি একটা জ্যাকেট কিনতে যাবেন, দাম, যদি ভালো একটা জ্যাকেট কিনতে যান, এরকম একটা জ্যাকেট, হুড জ্যাকেট, তো এটার দাম মোটামুটি কত টাকা? আমি কিনেছি এটা আমার লোকাল এরিয়া থেকে, মার্কেট থেকে, 1204 টাকা, রাইট? তো একটা মার্কেটে আপনি যখন একটা আপনার জন্য পোশাক কিনতে যাবেন, সেই পোশাকের যেমন ডিমান্ড, সে ডিমান্ড অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে। ডিমান্ডিং হাই টিকিট হাই ইনকাম জেনারেট আপনাকে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনি চলতে গিয়ে আপনি পিছলে পড়ে যাবেন, দেন আপনি কারো কাছে ভালো হবেন না। না ভালো হবেন বাবা মায়ের কাছে, না ভালো থাকবেন স্ত্রীর কাছে বা ওয়াইফের কাছে, না ভালো থাকবেন আপনি পাড়া প্রতিবেশীর কাছে, না আপনি লাইফে আপনার কোনো কিছু সঠিকভাবে গেন করতে পারবেন না। চলতে পারবেন, আপনাকে আমি বলছি না যে না আপনি চলতে পারবেন না, চলতে পারবেন, বাট কীরকম, যেমনটা সাধারণ মানুষ চলাফেরা করে সেরকম। মানে আপনি যে চাইছেন বা আপনার যে স্বপ্ন, যে আমি সবসময়তে একটু হাইফাই থাকবো, একটু আমি স্ট্যান্ডার্ড থাকবো, আমি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে আসতে চাই, মানুষ আমাকে জানুক, মানুষ আমাকে চেনুক, আমার একটা পরিচিত হোক, এরকম যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু এই 2023কে আমাদের কী করতে হবে, ল্যাং মেরে 2024-এ যখন আমরা পা দেবো, তার শুরুতেই আমাদের কি করতে হবে, আমাদের কিছু নতুন নতুন আমাদেরকে জিনিস আমাদের লাইফে ইন্টিগ্রেট করতে হবে, মানে আমাদের লাইফে ইন করাতে হবে। যেগুলো হচ্ছে, নাম্বার 1, এই কথাগুলো আমি কোথাও বলি না, জাস্ট আপনাদের সামনে বলবো। নাম্বার 1 হচ্ছে আক্রেশিয়া। আক্রেশিয়া মিন্স কি, আপনাকে যদি বলা হয় আক্রেশিয়া, এটা একটা ইটালিয়ান ভাষা, রাইট? এই আক্রেশিয়া ভাষাটা হচ্ছে ইটালিয়ান ভাষা। তো এই আক্রেশিয়া ভাষাটার মানে কি? আক্রেশিয়ার ভাষাটার মানে হচ্ছে যে করব বা হবে বা হচ্ছে, দেখা যাবে, দেখতে পাচ্ছি, চেষ্টা করছি, চেষ্টা করব, এটাকে বলা হয় আক্রেশিয়া। তো আক্রেশিয়া অনেক রিসার্চের পরে, অনেক কিছু বই বই তারপর টিপস, এগুলো সব আমরা যখন রিসার্চ করার পরে, যখন এগুলো আমরা যাচাই করেছি, তখন দেখা গেছে আমাদের ইন্ডিয়াতে 95% মানুষের মধ্যে এই আক্রেশিয়া রোগটি ভরা আছে। এটা একটা কিন্তু বড় ধরনের রোগ, রাইট? এই রোগটা একটা বড় ধরনের রোগ। এই রোগটা কী রোগ অ্যাকচুয়ালি? দেখুন, আক্রেশিয়া হচ্ছে আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যেই আক্রেশিয়া কিন্তু আছে, রাইট? ইন্ডিয়ার মধ্যে 95% মানুষের মধ্যে আক্রেশিয়া রোগ আছে। রোগটা কি? রোগটা কি মানুষের শরীরে ছড়িয়ে যায়, বা কি মানুষের কোনো ক্ষতি হয়? নো। এই এমন একটা রোগ, যেই রোগে কিন্তু আমাদের কি হয়, আমরা ওই 5% মানুষের মধ্যে আমরা হতে পারি না, রাইট? 5% মানুষের মধ্যে আমরা আসতে পারি না, আমরা 95% মানুষের মধ্যে আমরা থেকে যাই। আপনাকে একটা উদাহরণ দেব, এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলটা হয়তো আপনাকে কি করবে, আপনাকে একটু না হলেও হেল্প করবে। আমি একটা পেন নিয়ে নেব, ওকে, পেন,
ওকে, আমার পেনের টপটা লাগবে। জাস্ট ওয়েট, জাস্ট 1 মিনিট। ওকে, পেন নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনাকে আমি বোঝাচ্ছি বা আপনাকে আমি দেখাবো অ্যাক্রেসিয়া মানে কি, অ্যাক্রেসিয়া কাকে বলে। আচ্ছা, 95% বলেছি অ্যান্ড অনলি 5% বলেছি। আপনি কমেন্ট বক্সে বা আপনি নিজে নিজেই অ্যামাজিং করুন যে এইখানে একটা পেন আছে, রাইট? এটা একটা গোটা পেন, পেন প্লাস পেনের ক্যাপ বা টুপি, রাইট? তো এখন আমি কি করলাম, এই পেনের ক্যাপ এবং পেনটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, মানে এটাকে আমি ওপেন করে নিয়েছি। আচ্ছা, এখানে 95% কে? একদম আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। 95% হচ্ছে আমার পুরো পেনটা। আর 5% কে? 5% হচ্ছে পেনের ক্যাপটা। আচ্ছা, তো যারা 95% তারা বেশি কাজ করে নাকি যারা 5% তারা বেশি কাজ করে? যারা 5% তারা হচ্ছেন বিজনেস ওয়ানার, রাইট? তারা হচ্ছে চিন্তাবিদ, তারা হচ্ছে, তাদের মধ্যে অ্যাক্রেসিয়া নেই, তাদের মধ্যে সেই চিন্তাধারা নেই। আমি পরে আসছি অ্যাক্রেসিয়ার টোটাল বিষয়টা নিয়ে। তাদের মধ্যে সেই চিন্তাধারা নেই। তো আমাদেরকে যেহেতু 23 থেকে 24 আমরা ল্যাং মারবো, ছালাং মারবো, ঠিক আছে, তার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। বাকি আমি তো আমার ডিটেলসে আসছি কীভাবে আমরা কী করতে হবে, রাইট? সেই বিষয়ে আমরা আসবো। আমরা কীভাবে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারি, দক্ষ আমরা একদম ওয়েব ডেভেলপার হতে পারি, রাইট? তো দেখুন, পৃথিবীতে ইন্ডিয়াতে 95% মানুষ কি এই পেনটা, এরা কি করে? এরা 20,000, 30,000, 15,000, 10,000, 5,000, 7,000 টাকাতে কী করে? তারা সারা দিন কাজ করে, 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা ওভার ডিউটি করে। কিসের জন্য? একটু স্বচ্ছ চলার জন্য। তারা কি করে? তারা কাজ করে, তার দিমাগ ঘাটায়, তারা ঘষে 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 কাজ করে, রাইট? দেন কি হয়, দেখুন এই পেনটা কিন্তু 95%। এ কী করে? সারাদিন লেখালেখি করে, সারাদিন লেখালেখি করে। কার কালি ক্ষয় হয়? এই পেনের নাকি টুপির? রাইট? যে পেনের আমাদের কালি নষ্ট হচ্ছে বা কালি শেষ হচ্ছে, কারণ কি? এ কাজ করছে। এ কি কাজ করে? এ চুপচাপ কোথায় থাকে? চুপচাপ থাকে নিচে। আচ্ছা, আপনার পেনের কাজ হয়ে গেল, আপনার অফিস ক্লোজ, আপনি বাড়ি চলে আসবেন, আপনি রুমে আসবেন, আপনার কোয়ার্টার আসবেন। কী করে? আপনি শেষে কি করেন? শেষে আপনি আপনার পেনের ওপরে এই ক্যাপটাকে আপনি এভাবে বসিয়ে দেন। তাহলে কি হলো? 95% মানুষের ওপরে এই 5% কি করলো? চেপে গেল। মানে আপনাদের ওপরে, আমাদের ওপরে, আপনাদের ওপরে কি করছে? এই 95%-এর ওপরে 5% মানুষ বিজনেস করছে, ঠিক আছে? আপনাকে 15,000, 20,000 টাকাতে খাটিয়ে নিয়ে কি করছে? আপনার প্রতি এই 5% মানুষ বিজনেস করছে এবং আপনাকে হিসাব দিতে হবে। তুমি কী করেছো তোমার দিনের শেষে? তো আপনাকে রাত্রে হিসাব লাগবে, আপনাকে কাজের শেষে আপনাকে হিসাব লাগবে। এ চেপে গেল আপনার উপরে, দাও হিসাব দাও, निकलो बताओ कितना क्या हुआ, सेल हुआ कितना नहीं हुआ, कितना डाउन हुआ, कितना लॉस हुआ, कितना लाभ हुआ, ये बताओ, जल्दी बोलो। अगर नहीं होगा तुमसे, तुम निकलो, दूसरा जगह ढूंढ लो, बहुत कंपनी है, आपको मिल जाएगा। এরকম হয়, রাইট? এরকম হয়। তো অ্যাক্রেসিয়ার মধ্যে আসি। অ্যাক্রেসিয়া মানে কি? অ্যাক্রেসিয়া বলতে, ওকে, অ্যাক্রেসিয়া বলতে, হ্যাঁ, সাপোজ ধরুন আপনাকে বলা হচ্ছে যে এক কাজ করুন, আজকে আপনি একটা ভালো কোর্স দেখে আপনি ওয়েব ডিজাইন শুরু করুন। আপনি বললেন, ভাবতে লাগলেন, তাই তো ডিজাইনটার কোর্স, ওয়েবসাইট কোর্সের ডিজাইনটার দাম হচ্ছে 199 টাকা বা 200 টাকা, 500 টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা। সাপোজ 10,000 দাম। কোর্সটা কিনবো, চলো আজকে কিনবো না, আবার দেখা যাবে ভবিষ্যতে। তো আপনার কাছে একটা মৌকা আসলো, আপনার কাছে একটা ভালো অফার আসলো, আপনার মধ্যে তো অ্যাক্রেসিয়া আছে,
আপনার মধ্যে সেই জিনিসটা আছে, আপনার মধ্যে সেই রোগটা আছে, তো আপনি কী করলেন, পরে করব। আপনাকে বলা হচ্ছে জলদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কাজে যেতে হবে, আপনি বললেন কি উঠছি উঠছি। এই যে অ্যাক্রেসিয়া, এই যে আমাদের মধ্যে অলসতা অলসতা অলসতা, এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, দেন আমরা 95% থেকে আমরা 5% কোনো দিনও কনভার্ট হতে পারবো না। দিস ইজ দ্য রাইট ফর ইউ, এটা আপনার জন্য রাইট, এটা আপনার আইন, যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওপরে অ্যাক্রেসিয়া না হটবে আপনার কাছ থেকে, আপনি কোনোদিনও 95 নয়, অনলি 5%-এর মধ্যে আসতে পারবেন না। আমরা মুসলিম, রাইট? বা আমি অ্যাকচুয়ালি, আমার নাম আব্দুল আজিম, আপনারা সবাই জানেন, যারা আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন, রাইট? তো আমাদেরকে কী করা হয়, আমরা বাইরেতে রাত্রে ঘুমাই, রাইট? ঘুমাতে আমরা কিন্তু এখন পোলাপান কী করি, আমরা অনেক রাত জাগি, রাত 2টো 3টে পর্যন্ত আমরা জেগে যাই, কিন্তু এটা ঠিক না। এটা আপনার ইহকাল পরকাল দুটো কালে আপনার জীবন নষ্ট হবে, ঠিক আছে? ওগুলো পরে বিষয়ে আলোচনা করব, এটা কোনো মোটিভেশন ভিডিও না, রাইট? তো আমরা যখন রাত্রে ঘুমাই, আমাদের বাবা মা নামাজ পড়ার জন্য আমাদেরকে তোলায় ফজরের সময়তে। তো ফজরের সময়তে উঠতে একটু আলসি লাগে, ভোর 4টে 3:30, কোনো সময় 5টা, এই যে টাইম যেহেতু হয় আজানের টাইম, আজানের টাইমে উঠায় আমাদেরকে। তো আমরা কী করি, উঠছি বা উঠবো, এই যে বিছানা থেকে এই যে ঘুরলাম, ঠান্ডার সময় ভালো লাগছে না, লেপ কাঁথা গায়ে দিয়ে খুব ভালো লাগে ঘুমাতে, ঠিক আছে? তো এই যে অ্যাক্রেসিয়া, দেখা গেলো আপনি ঘুমিয়ে পড়লেন, আবার আপনাকে ডাকা হলো, 2-3বার ডাকা হলো, দরজায় আপনার আওয়াজ দেওয়া হলো, এ বেটা উঠো, আজিম উঠো, তাদের উঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আপনি গেলেন না, দেন আপনি শুয়ে পড়লেন, কী হলো আপনার সকাল হয়ে গেল, আপনার নামাজটা বাদ হয়ে গেল। আপনি যদি এক ডাকে উঠতেন, আপনার মা আপনাকে ডাক দিচ্ছে, আব্বু ওঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাও, আপনি সঙ্গে সঙ্গে উঠে গেলেন, উঁচু করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলেন, দেন কী হলো, আপনার লাভ হলো। আপনি আপনার কাজ করলেন, দেন আপনি নামাজ পড়ে এসে কী করবেন, আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার 1 কাপ চা খেয়ে খাওয়া দাওয়া করে আপনি আপনার কাজ শুরু করুন, আপনার রিসার্চ শুরু করুন, আপনার ট্রেনিং শুরু করুন, আপনার লাইফকে বুস্ট করুন। এগুলো আমাদের মধ্যে আবার আছে কি, আমরা তো অ্যাক্রেসিয়া ভাই, আমরা আবার কী করবো, হ্যাঁ? কিছু যদি বলা হয়, এই চলো একটা কাজ করি, আমরা একটা নতুন কোম্পানি শুরু করি, ভেবে দেখছি, আরে ইনস্ট্যান্ট অর্ডার নিতে হবে। লাইফে সাকসেস হতে গেলে ইনস্ট্যান্ট অর্ডার নিতে হবে, রাইট? কীরকম অর্ডার? করবো না, আবে কর, এক্ষুনি কর। একটা কোম্পানি ওপেন করতে হবে, একটা বিজনেস শুরু করতে হবে, একটা স্টার্ট ওপেন করতে হবে, চল রেডি কর, রেজিস্ট্রেশন শুরু কর, কোম্পানির নাম খোঁজ, রিসার্চ কর, লোগো বানা, ডিজাইন কর, ওয়েবসাইট ডেভেলপারকে হায়ার কর, ওয়েবসাইট বানা, চল প্রোডাক্ট রেডি কর, সব কিছু রেডি করে ডান করে একদম পটাপট কাজ করতে হবে, ফটাফট কাজ করতে হবে, রাইট? তবে কিন্তু আমাদের মধ্যে অ্যাক্রেসিয়া থাকবে না, দেন আমরা ওই 5% মানুষের মধ্যে আসতে পারবো। 5% মানুষ বলতে কি, যারা মুকেশ আম্বানি, ধীরুভাই আম্বানি, এরা কিছু 5% মানুষ ইন্ডিয়ার মধ্যে? নো, 5% মানুষ পৃথিবীতে অনেক আছে, ঠিক আছে? আপনি সাপোজ ধরুন 130 কোটি মানুষ আছে পৃথিবী, আমাদের ওয়েস্ট ইন্ডিয়াতে, রাইট? এই 30 কোটি মানুষের মধ্যে 5% আপনি বের করে নেন, 5% বের করে নেন, তাহলে তো হয়ে গেল। এরা সবাই কি, এরা সবাই সাকসেস, রাইট? আস্তে আস্তে বাড়ছে এই 5% থেকে, এটা মনে হয় আমার মনে হচ্ছে উইথিন 3 ইয়ার্স, 1 ইয়ার্স, 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স এর আসবে গ্রোথ, আসবে 70 থেকে 8%। মানে মানুষ এখন অনেক সজাগ হয়েছে। আমরা বাঙালি, এই বাঙালিরা কোনোদিন সজাগ হতে পারে না। সকালবেলায় উঠে মহিষ নিয়ে চলে গেল মাঠে, মহিষ চড়াতে, মহিষের ছানি কাটতে। আরে কী আছে ওতে রে ভাই, হ্যাঁ কী আছে, লাইফ তৈরি হবে? সারাদিন মেয়েরা বাড়িতে ওই গোবর নিয়ে আর ওই ঘুঁটা নিয়ে ওই দেওয়ালে গোবর লাগানো, দুধের মালাই করা, গরু খেতে দেওয়া, গরুর সঙ্গে সব করা, ওগুলোতে লাইফ তৈরি হয়? ওগুলোর মধ্যে কী হল, বিজনেস? দিস ইজ নাথিং বিজনেস। হ্যাঁ, আপনাকে করতে হবে, কিন্তু সেটাকে বিজনেস মনে করলে হবে না, রাইট? আপনাকে রাইট ওয়েতে আসতে হবে।
আপনি একজন এডুকেটেড পারসন, আপনি একজন এডুকেটেড পারসন। আপনাকে যখন আপনার ছেলে বলবে যে আব্বা আপনি আমার জন্য লাইফে কি করেছেন, আপনি কি বলবেন? আপনার মুখ তো বোবা হয়ে যাবে, বোবা, কিছু বলতে পারবেন না। একটা উদাহরণ দেই। সাপোজ ধরুন 15 জনের ছবি রাখলেন, আমাদের বিশ্বের 15 জনের যারা টপ লেভেলের হাই র্যাঙ্কের যারা প্রফেশনাল ম্যান, তার ছবি রাখলেন, ঠিক আছে, সবার ছবি রাখলেন আপনি। যে ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, সালমান খান, যাই হোক আপনি সবার ছবি রাখলেন, তার মধ্যে কিন্তু আপনার ছবিটাও আপনি রাখবেন, আপনার ছবিটাও রাখবেন, ঠিক আছে। তাহলে কটা হলো? 16খানা ছবি হলো। 15খানা ছবি বিশ্বের ওয়ার্ল্ডের সবার নিয়ে নিলেন, দেন আপনার ছবিটা রাখবেন তার পাশে। আপনার ছেলেকে বলবেন যে বাবা তুমি এই ছবির মধ্যে কার মতো হতে চাও? তো আশা করছি আপনার মতো আপনার ছেলে বলবে না যে বাপ আমি তোমার মতো হতে চাই, কোনোদিন বলবে না। তুমি তো নিকাম্মা, হ্যাঁ তুমি তো নিকাম্মা, তুমি তো বাপ মানে কলঙ্ক, তুমি তো কিছুই করতে পারো নি। আরে এত যুগ, এত ইন্টারনেট, 5G 6G ইন্টারনেট, এত সুবিধা, ইউটিউব ফেসবুকে ভিডিও ভর ফ্রি কোর্স, কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রিতে একদম আপনার শেখানো হচ্ছে টু জেড ডিজিটাল মার্কেটিং, কীভাবে ইনকাম করবেন ঘরে বসে, কীভাবে আপনি গোটা বিশ্বকে জয় করবেন, সব কিছু শেখানো হচ্ছে। তখন আপনার ছেলে বলবে তুমি একটা নিকাম্মা বাবা, তুমি বাবা মানে কলঙ্ক, তুমি তো কিছুই করতে পারো নি। যখন আপনি সাকসেস হবেন এবং আপনি যখন একটা বিজনেস ল্যান্ড করবেন, ঠিক আছে, যখন আপনার প্রাউড ফিল হবে আপনার নিজেকে যে আমি একজন বিজনেসম্যান, আমি 5%-এর মধ্যে, তখন যখন আপনার ছেলেকে বলবেন বাবা এখন বলো তো তুমি কার মতো হতে চাও, 100% শিওর আমি আপনার ছেলে বলবে বাবা আমি তোমার মতনই হতে চাই, কারণ তুমি সাকসেস। এটাই হচ্ছে ফর্মুলা। তো অ্যাক্রেশিয়া আমাদের মধ্যে থেকে ছুঁড়ে ফেলতে হবে। নতুন বছর আসছে, নতুন বছরে আমাদের কিন্তু নেক্সট লেভেলের টার্গেট নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। রাইট নাও এখন আমরা কি করব? এখন আমরা কিছু এখানে অসাধারণ আমরা জিনিস দেখব এবং কিছু আমরা টিপস এখান থেকে আমরা লাভ করব এবং আমরা কিভাবে করতে পারি, অ্যাকচুয়ালি কি সত্যি কি এগুলো করা যায়, সত্যি কি ইনকাম করতে পারবো। তো আপনাকে আমরা নিয়ে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, রাইট। তো বিষয় হচ্ছে সেটা না, বিষয় হচ্ছে অ্যাক্রেশিয়া আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। অ্যাক্রেশিয়া দূর না করলে পরে আপনার লাইফে কিছু হবে না, ঠিক আছে। ওকে, দেখুন আমরা কি করি, দেখুন আমার ওয়েবসাইট, সরি আমার না, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা। দিস ওয়েবসাইট ইজ মাই ক্লায়েন্ট, নিউ ক্লায়েন্ট, ওকে। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, রাইট। অ্যান্ড এই ডিসেম্বর মাসেই 5খানা ওয়েবসাইট ডান করে দিয়েছি, 5খানা। একটা ওয়েবসাইটের রেট হচ্ছে আপনার 20K থেকে 30K আন্ডারে। আপনাকে আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বলবো না, ঠিক আছে। 20K থেকে 30K আন্ডারে 5খানা ওয়েবসাইট ডান করেছি। আপনি ভাবতে পারেন যে 1 মাসের মধ্যে আমি কত টাকা ইনকাম করেছি? আপনি ভাবতে পারবেন না, রাইট। তো দেখুন আমার যে এই যে আমার হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল আইটি জোন, দিস ইজ মাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের কোম্পানিতে কনভার্ট হচ্ছে এখন, রাইট নাও। এখন আমাদের কোম্পানি আমরা ওপেন করে ফেলেছি, ঠিক আছে। আমরা আমাদের কোম্পানি ওপেন করে ফেলেছি এবং সেটা প্রাইভেট লিমিটেড। আমাদের কোম্পানির নাম বা সব কিছু কমপ্লিট হয়ে গেলে পরেই আপনারা জানতে পারবেন, রাইট। তো দেখুন আপনাকে আমি একটু আমার দেখাই, আমি শুধু আমার নামটা ঢেকে রাখবো, বাকি দেখুন এই যে দেখুন প্রাইভেট লিমিটেড, আমি নামটুকু ঢেকে রাখলাম কারণ একটু এখন দেখানো যাবে না। দেন দেখুন স্ট্যাম্প সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, রাইট। আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে কারণ এটা আমার ওয়েবসাইট এবং এখান থেকে আমি ওখানে সেটাকে কনভার্ট করব, রাইট। দেন এখানে কি আছে, তারপরে দেখুন এটা হচ্ছে আমার একটা নিউ ক্লায়েন্ট, যেটা ডিসেম্বরে ডিল ক্লোজ হয়েছে, ডিসেম্বরে ডেলিভারি হয়ে গেছে, মোটামুটি 8 থেকে 9 তারিখের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। দেন কাস্টমার খুব হ্যাপি,
রাইট? ওকে, তো এই দেখুন এ হচ্ছে প্রজেক্ট, দেন এটা হচ্ছে আমাদের ডক্টরের ওয়েবসাইট, রাইট? ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রজেক্ট। ওকে, তো এটা একটা প্রজেক্ট, দেন এটা একটা প্রজেক্ট, অ্যান্ড আপনাদেরকে দেখাবো আমি যদি এখন আমার ড্যাশবোর্ড ওপেন করবো, রাইট? আমার যে হোস্টিং যারা ড্যাশবোর্ড আছে, প্যানেল রয়েছে, সেই প্যানেলে এখন লগ ইন করবো এবং সেখান থেকে আপনাকে সরাসরি দেখাবো, ঠিক আছে, যে আমরা এখন বর্তমানে কটা প্রজেক্টে কাজ করছি, রাইট? তো আমি সার্চ করে নেবো এখান থেকে হোস্টিঞ্জার হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি, রাইট? ওকে, তো লগ ইন করবো এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবো এখান থেকে। ওকে, দেখুন এই যে এটা একটা এই যে এই ওয়েবসাইটটা যখন আমি ওপেন করি নিউ পেজে, নিউ ট্যাবে, তাহলে এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না, কারণ এই প্রজেক্টটা কিন্তু আমাদের প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টটা আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা ডিল ক্লোজ করে ফেলেছি অলরেডি, রাইট? তো এই সব প্রজেক্টগুলো আমরা পাই কীভাবে? অ্যাকচুয়ালি দেখুন, আপনাকে বললাম না, আপনার আক্রেসিয়া থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার যে মনের মধ্যে আক্রেসিয়া আছে, যে অলসতা আছে, সে অলসতা থেকে আমাদেরকে ডিফল্ট হয়ে আমাদেরকে পাঞ্চ মারতে হবে, লাফ মারতে হবে, তবে কিন্তু আমরা সাকসেস ওই 5% মানুষের মধ্যে আমরা ইনক্লুড হব, আমরা ইন্টিগ্রেট হতে পারবো। আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য কিছু মুহূর্ত, কিছু বেস্ট মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত, অনেক কিছুর আমাদের সামনা করতে হয়, সামনাসামনি মুখোমুখি করতে হয়, রাইট? তখনই কিন্তু আমরা সেগুলো আমাদের দ্বারাতে সম্ভব। খুব ইজি না বন্ধু, আপনি ভেবে নিয়েছেন লাইফটা খুব ইজি, লাইফ কোনো ইজি না। এই যে বললাম না কিছুক্ষণ আগে, যে বলেছিলাম যে আপনার ছেলে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাবা তুমি এত সুন্দর দিন ছিল, এত ডিজিটাল দিন ছিল, তোমার জন্য সব কিছু ওপেন ছিল, তুমি সব কিছু করতে পারতে, বাট তুমি কেন করোনি? এই প্রশ্ন যখন আপনাকে করবে, আপনি অ্যান্সার কী দেবেন? আপনার কোনো অ্যান্সার থাকবে না, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে বলবে আপনার ছেলে তুমি নিকাম্মা বাবা, তুমি একজন মানে নালায়েক বাপ, তোমার দ্বারাই কিছু হয়নি। সেই অবস্থা কিন্তু ভবিষ্যৎ আমাদের হবে যদি আমরা নিজেকে চেঞ্জেস না করতে পারি, রাইট? তো ওভারঅল সব কিছুই এখানে বলা হয়েছে, কোনো মোটিভেশন ভিডিও না, এটা জাস্ট আপনারা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কাজ কীভাবে করতে হয়, ঠিক আছে? আপনি কাজ কীভাবে করবেন, আপনি প্রজেক্ট কীভাবে পাবেন? সাপোজ ধরুন যে আপনার শুধুমাত্র আপনি একটা বিষয়ের প্রতি আপনার স্কিলেড আপনি, রাইট? আপনি একটা বিষয়ের প্রতি আপনার জ্ঞান ভালো আছে, দক্ষ ভালো আছে, আপনি সেই কাজটা ভালো পারেন, হয় সেটা গ্রাফিক ডিজাইন, হয় সেটা ওয়েবসাইট ডিজাইন, হয় সেটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী কী আসছে? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, SEO আর ইউটিউব অ্যাডস, বহুত কিছু, অনেক কিছু হিউজ পরিমাণের আপনি কিন্তু কী করতে পারবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি পাবেন। সেই ক্যাটাগরি আপনি একটা ক্যাটাগরিতে কাজ করুন, ইনশাল্লাহ আপনি সাকসেস পাবেন, ঠিক আছে? আপনার যদি মন মেজাজ অ্যান্ড মাইন্ড যদি সেট থাকে যে না, লাইফে আমি ওই 5% মানুষের মধ্যে আসবো, দেন ইন ফিউচার আপনি আপনার একটা ইনস্টিটিউট বা আপনার কোম্পানি আপনি ওপেন করতে পারবেন, কোনো বাধা নেই, ঠিক আছে? আর নিজে করুন, ইনস্ট্যান্ট শুরু করুন। হ্যাঁ, আজ করব, ভেবে দেখব, করতে হবে, পরে করছি, এগুলো করলে কিন্তু আমরা ওই 95% মানুষের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। ওই 95% মানুষ থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে ইনস্ট্যান্টলি আমাদের কী করতে হবে? আমাদেরকে ডিসিশন নিতে হবে। ডিসিশন পেন্ডিং রাখলে কিন্তু চলবে না, ঠিক আছে? তো আমরা ডিসিশন কীভাবে নেব, কাজ কোথা থেকে শিখব, ঠিক আছে? তো আমরা জুনিকার লাইফ প্রাইভেট লিমিটেড আপনাদেরকে শেখাবে একদম লাইভ কোর্স শেখানো হবে এখানে। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাজ কিভাবে পাবেন, ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, ক্লায়েন্টের সঙ্গে ডিল কিভাবে করবেন, ক্লায়েন্টকে প্রপোজাল কিভাবে দেবেন, সব কিছু আমরা শেখাবো আপনাকে রাইট নাও। শুধুমাত্র আমাদের এই কোর্সের একটা ফিজ থাকবে, এই কোর্সের একটা চার্জ থাকবে,
যে চার্জটা একদম ইজি, একদম মিনিমাম, ঠিক আছে। তো এটা সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারবে, এটা সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, মানে কেউ যে পারবে না করতে এটা না, রাইট। এখানে কোর্স আমরা কোনো কোর্স বিক্রি করব না, আমাদের 3 ধরনের কোর্স আছে, 3 ধরনের আমাদের কোর্স আছে। এক ধরনের কোর্স হচ্ছে অফলাইন কোর্স, মানে আমাদের অফিসে ভিজিট করে, আমার অফিস দেখায় আপনাকে, এই যে আমার অফিস রাইট নাও, এটা হচ্ছে আমার অফিস, ঠিক আছে, একটু দেখাই, এটা হচ্ছে আমার অফিস, ঠিক আছে। এবং আমার অফিসে ভিজিট করে আমরা এখানে কি করি, আমরা এখানে কোর্স আমরা এখানে শেখাই, আমরা ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিজাইন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, তার মধ্যে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, সমস্ত কিছু, এসইও, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, কন্টেন্ট রাইটিং, আমরা সব কিছু এখান থেকে প্রোভাইড করে থাকি, এখান থেকে সব কিছু শেখানো হয়। সেটা আপনারা অফিসে, এখানে অনেক ছেলে মেয়ে যারা অলরেডি তারা এখানে লার্ন করছে, ঠিক আছে, তারা শিখছে। দ্বিতীয় আমাদের কোর্স টাইপ হচ্ছে আমাদের অনলাইন কোর্স, যেটা হচ্ছে অনলাইন কোর্স হচ্ছে আমাদের কি, যেটা আমরা অনলাইনে কোর্স আমরা বিক্রি সেল করে দিয়েছি, দেন সেখান থেকে মানুষ পাবলিক কী করে, সেখানে যায়, ভিজিট করে, সেখান থেকে কোর্স পারচেজ করে এবং তারা ফুল কোর্সের ভিডিও পেয়ে যায় এবং সেখান থেকে তারা ফুল কোর্সের ভিডিওর অ্যাক্সেস করতে পারে। কেমন হয় আপনাকে দেখাই আমি একটু, চলুন স্ক্রিনে। আমি যদি এখন আমার ফাইলে ঢুকি, ফাইলে ঢোকার পরে এখানে আমি সার্চ করে নেব, আমার রেকর্ডিং অলরেডি করা আছে সব কিছু, ওকে দেখুন, ওকে চলুন শুরু করি। তো বুঝা গেল এগুলো বিষয়গুলো, হ্যাঁ একটু সময় লাগবে, একটু সময় দিবেন, ঠিক আছে, একটু সময় দিন, অবশ্যই ঠিক রিটার্ন পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ দেখুন আমি অ্যাকচুয়ালি মানে আমার একটু কথা বলতে, ফার্স্ট কাজ করছেন তো আপনাকে এখন 3,384 টাকা আপনি পেমেন্ট কোথা থেকে করবেন, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু এই কোর্স হলো দ্বিতীয় ধরনের কোর্স, মানে অনলাইনে আমরা কোর্স সেল করছি, এই কোর্সের প্রাইস কম, বাট এটা কি, এটা হচ্ছে ভিডিও প্রপোজাল কোর্স, রাইট। মানে আমরা এক টাইম আমরা ভিডিও শ্যুট করেছি, দেন সেই ভিডিওতে আমরা কি করেছি, আমরা কোর্স পাবলিশ করেছি, পাবলিশ করাতে আমাদের সেখানে মানুষ, আমাদের স্টুডেন্ট আসে, কোর্স পারচেজ করে এবং মিনিমাম রেট একদম অল্প রেট, 200 টাকার মধ্যে রেটটা, সেই রেটে তারা কোর্স পারচেজ করে সেখান থেকে তারা ট্রেনিং করছে এবং তারা ভালো এখন প্রজেক্ট শুরু করেছে, ঠিক আছে। তৃতীয় কোর্স হচ্ছে আমাদের, যেটা হচ্ছে লাইভ কোর্স। লাইভ কোর্স মিনস, লাইভ কোর্স মানে হচ্ছে লাইভে, জুম লাইভে আপনাকে কোর্স শেখানো হবে, ঠিক আছে, জুম লাইভে আপনাকে কোর্স শেখানো হবে, দেন সেই কোর্সের ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কোর্স শেষ হলো, সাপোজ ধরুন আজকে আজকে জুম মিটিং হচ্ছে, জুমে কোর্স হচ্ছে, কোর্সের নাম হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েবসাইট, হোয়াট ইজ এ ওয়েবসাইট, ওয়েবসাইট কি, হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি। তো ডিজিটাল মার্কেটিংয়ের যে ভিডিওটুকু 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ভিডিও হয় আমাদের, সেই ভিডিও আপনি দেখবেন, আপনি লাইভে শিখছেন, রাইট, আপনি লাইভ নোট করছেন, নোট করার পরে সেই ভিডিওটা আমরা রেকর্ডিং হবে, সঙ্গে সঙ্গে রেকর্ডিং হবে, ঠিক আছে, অন স্ক্রিন রেকর্ডিং হবে এবং আপনাকে সেই ভিডিওটা দিয়ে দেওয়া হবে। তাহলে আপনার দুটো ফায়দা হলো, ঠিক আছে। আমি আপনাকে ডাইরেক্ট শেখাচ্ছি, কথা বলে শেখাবো, দেন তারপরে আপনাকে ভিডিও, আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি ভিডিও কী করবেন, সেই ভিডিওটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখানে ফায়দা বেশি হলো, কিন্তু এর অ্যামাউন্ট একটু হাই হবে, 200 টাকার আন্ডারও হবে না, একটু হাই হবে, মোটামুটি এটা হচ্ছে আপনার ওই 2000 আন্ডারে থাকবে আর কি, 2000-এর মধ্যে থাকবে এই কোর্সটা থাকবে 2000-এর আন্ডারে, ঠিক আছে। এখানে এই কোর্সটা আমরা শুরু করতে চলেছি, এখানে এটা শুরু করিনি, জাস্ট ফার্স্ট ভিডিও রেকর্ডিং হচ্ছে শুধু আপনাদের জন্য। এই কোর্স শুরু হলে পরে এই কোর্সে বেশি আপনারা ফায়দা নিতে পারবেন, ঠিক আছে। এবং এই কোর্সের টোটাল সব কিছু A to Z আলোচনা করা হবে, যে আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন, ফটোশপ কীভাবে ইউজ করতে হয়, দেন ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, লোগো ডিজাইন কীভাবে করতে হয়, গ্রাফিক ডিজাইন কীভাবে করতে হয়,
ওয়েবসাইট কি, ওয়েবসাইট কার কার প্রয়োজন, ওয়েবসাইট কিসের জন্য প্রয়োজন রয়েছে, ওয়েবসাইট না থাকলে বিজনেসের কী ক্ষতি হবে, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কী আছে, ডিজিটাল মার্কেটিং কেন করতে হয়, কারা করবে, কে করবে, আপনার কাছে ডিজিটাল মার্কেটিং কেন সে করবে, সব ডাউট কিন্তু আমরা কোর্সের মধ্যে কি করব, রিমুভ করব, আপনার ডাউট আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, তো আপনি যদি আপনার ডিসিশন এখন আপনার কাছে, রাইট, আপনার ডিসিশন এখন আপনার কাছে। আপনি যদি সরাসরি এখন সাপোজ ধরুন ভিডিওটা আপনি এখন দেখছেন, রাইট, সাপোজ ভিডিওটা এখন আপনি দেখছেন, আপনার দেখার পরে এখনই আপনি কি করুন, এখনই আপনি যুক্ত হয়ে পড়ুন। ঠিক আছে, এখনই ইনস্ট্যান্ট আপনি কি করুন, আপনি যুক্ত হন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আমাদের সঙ্গে আপনার যে আমাদের কোর্সের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট পে করুন। আপনার সঙ্গে 24 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাব, দেন আপনাকে লাইভে নিয়ে এসে আপনার সঙ্গে ডিসকাস সম্পূর্ণ কিছু আলোচনা করা হবে উইদিন 24 আওয়ার্স, রাইট। তো এই হচ্ছে আজকে টোটাল ভিডিওর ওভারভিউ, যে অ্যাকচুয়ালি আমাদেরকে ওই 95% থেকে বের হয়ে আসতে গেলে আমাদের কি করার প্রয়োজন আছে। সে 95% থেকে বের হয়ে আসতে গেলে অবশ্যই আমাদের এই ডিসিশন আমাদেরকে ইনস্ট্যান্ট নিতে হবে, যে না আজকে করব না কালকে করব, 2000 টাকা লেগে যাচ্ছে বা 5000 টাকা লাগছে। আচ্ছা 2000 টাকা ভাই, জানুয়ারি আসছে, 1 জানুয়ারি, ঠিক আছে, আপনি 1 জানুয়ারিতে পিকনিকে যাবেন, রাইট, আপনি পিকনিকে যাবেন, আপনি মাতলামি করবেন, আপনি গাঁজা খাবেন, মদ খাবেন, দারু খাবেন, সিগারেট খাবেন, আপনি মাংস খাবেন, আপনি বিরিয়ানি খাবেন, যা খাবেন মোটামুটি আপনার একটা অ্যামাউন্ট কিন্তু সেখানে বাঁধা থাকে। 10 জন বন্ধু 5 জন বন্ধু মিলে আমরা বক্স ভাড়া করে কি করি, আমরা পিকনিকে যাই। এতে আমরা যে 2-3 হাজার টাকা খরচা করি পার হেড, তো এতে ক্ষতিটা কার হয়, ক্ষতিটা নিজেরই হয়। কারণ আমরা 3000 টাকা ইনকাম করতে গেলে আপনি ডেলি যদি 500 টাকা ইনকাম করেন, ঠিক আছে, তাও আপনার কত লাগবে, 6 × 5 × 6, ঠিক আছে, তাহলে আপনাকে 3000 টাকা ইনকাম করতে 5×6 = 30, মানে আপনাকে 6 দিন টাইম লাগছে, তবে আপনি 3000 টাকা ইনকাম করবেন। আর সেই টাকাটা আমরা কী করি, আমরা নষ্ট করে দেয় কোথায়, 1 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি, এই জানুয়ারিতে আমরা কি করি, আমরা নষ্ট করে দেই, আমরা খুশি মানাই, কিন্তু নিজের লাইফে কি করব, লাইফ নিয়ে একটু আমরা চিন্তা করি না, যে আমাদের বয়স তো হয়ে যাচ্ছে, আমাদের বয়স তো পার হয়ে যাচ্ছে, আমাদের বয়স তো অনেক হয়ে গেল, আমরা কি করব, লাইফে কি করব, কোনো ডিসিশন পাচ্ছি না। সারা জীবন কি আমরা কর্পোরেট লোকের কাছে অফিসে কাজ করব, 10,000 15,000 স্যালারিতে আমরা কি কাজ করব? আমাদের কোনো স্বপ্ন নেই? স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে? স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে আক্রেশিয়া থেকে বের হয়ে আসতে হবে, রাইট? আপনি একটা ভালো অফার পাচ্ছেন, সেই ভালো অফারটা আপনাকে কি করতে হবে? আপনাকে টার্গেট করতে হবে। আপনি জানেন, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটি আপনি কি করছেন, আপনি আপনার কোম্পানিকে দিচ্ছেন, যেখানে আপনি কাজ করেন তাকে দিচ্ছেন, সেই কাজটা আপনি নিজে করুন, রাইট? সেই কাজটা আপনি নিজে করুন। বাকি দায়িত্ব জুনিকর লাইফ প্রাইভেট লিমিটেডের দায়িত্ব, যে আপনাকে কীভাবে কাজ করাবে, কীভাবে শেখাবে, সব কিছু দায়িত্ব কিন্তু আমাদের, রাইট? তো এই ভিডিওটা যদি আপনি এখন দেখছেন, ডিসিশন যদি আপনি নিতে পারেন, ঠিক আছে, তো আপনি ওই 95 না, আপনি অনলি 5% মানুষের মধ্যে আপনি কী করবেন, আপনি যুক্ত হবেন। তো এই ছিল আজকের আমাদের ওভারভিউ, কোর্স ওভারভিউ, এবং যেটুকু বললাম অবশ্যই যদি কোনো খারাপ কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন। কারণ দেখুন, আমরা চাই বা আমরা সকলেই চাই একটু ভালো থাকতে, আর কি অন্যরা যেমন আছে, বা যারা আজকে ভালো ভালো বড় বড় ইউটিউবার, বড় বড় যারা ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কি করে, তারা হিউজ টাকা ইনকাম করে, তারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করে। আপনার যে কোনো একটা ক্যারিয়ার চুজ করুন। আপনাকে আমি বললাম ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, আপনার যদি এতে ইন্টারেস্ট না হয় তো আপনি অন্য বিষয় সার্চ করুন, সার্চ করে আপনি রিসার্চ করুন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কোর্স নিন, তাদের কাছে কাজ শিখুন, কাজ শিখে মার্কেটে ছড়িয়ে পড়ুন, মার্কেটে কাজ করুন। মার্কেটে হিউজ 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 মার্কেটে কাজ আছে, ঠিক আছে? আমরা ভাবি কাজ নেই, আমরা ভাবি ধান চাষ, এই কর্পোরেট চাকরি, তারপরে ওই এমপ্লয়, সেলফ এমপ্লয়, এগুলো মনে করি আমরা এগুলোই কাজ, এগুলোর কিচ্ছু নেই। কিন্তু একদম আমাদের মাইন্ড পচে গেছে, রাইট? আমাদের মাইন্ড পচে গেছে, আমাদের মাইন্ডে কিচ্ছু নেই, আমাদের মাইন্ডে গোবর ভরা আছে। তো এই গোবর বের করে ফেলুন,
ঠিক আছে, গোবর বের করে ফেলুন, চেঞ্জ হয়ে যান, চেঞ্জ। কারণ আপনি চেঞ্জ হবেন না ভাই, বছর চেঞ্জ হয়ে যাবে। আপনি চেঞ্জ হবেন না, আপনার বয়স চেঞ্জ হবে, আপনার চুল চেঞ্জ হবে, আপনার দাড়ি গোপ চেঞ্জ হবে, আপনার হাতের রেখা চেঞ্জ, আপনার হাতের এই আঙ্গুলের আপনার যে এইগুলো রেখাগুলো এগুলো চেঞ্জ হবে, আপনার চোখ চেঞ্জ হবে, আপনার মুখ চেঞ্জ হবে, আপনার বডি চেঞ্জ হবে, দিন চেঞ্জ হবে, রাত চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি চেঞ্জ যদি না হন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার জন্য কেউ ওয়েট করবে না, সব নিজের কক্ষপথে চেঞ্জ হতেই থাকবে। ঠিক আছে, আপনাকে চেঞ্জ হওয়ার জন্য ডিসিশন ইনস্ট্যান্ট আপনাকে নিতে হবে। ডিসিশন ইনস্ট্যান্ট না নেন তাহলে আপনি আপনার লাইফে অনেক বড় ভুল করবেন, অনেক বড় ক্ষতি করবেন, অনেক বড় মিস্টেক করবেন। এই ভুলটুকু, এই জিনিসটুকু, এই ভুল আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার বয়স হয়ে যাবে 40+, তখন বুঝতে পারবেন যে না, লাইফে কি করেছি। আজকে আপনি ভিডিও দেখছেন, আমার ভিডিওটা সাপোজ আপনি আজকে দেখছেন, এই ভিডিও দেখার পরে যদি আপনি মিস করেন, আমার কাছে বলুন না, আপনাকে আমি বলছি আমার কাছে আসুন, আপনি আমার কাছে কোর্স কিনুন, আমার সঙ্গে যুক্ত হন, তা না। আপনি পৃথিবীতে হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, বাংলা ভাষায় আপনি বহুত কোর্স পেয়ে যাবেন। ঠিক আছে, তাদের কাছে শিখুন বা আমার কাছে শিখুন, অন্য কারো কাছে শিখুন, কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে কাজ শিখুন, কাজ শিখে স্কিল তৈরি করুন, দেন সেখান থেকে আপনি নিজে কাজ করুন, বা আপনি ভালো বড় বড় কোম্পানিতে আপনি হাই প্যাকেজ 2 লাখ, 3 লাখ অ্যান্ড 50K 50,000 পর্যন্ত স্যালারি পাবেন, যে স্যালারিতে আপনার লাইফ পুরো সেট হবে। রাইট, তো ওকে, জাম্প হয়ে গেছে, কানেকশন লস, সরি। ওকে, কাম ব্যাক। তো বলছিলাম যে চেঞ্জ হতে হবে, রাইট, চেঞ্জ হতে হবে। আপনি নিজে চেঞ্জ হন, চেঞ্জ না হলে আপনার সম্ভব না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আপনার বয়স যখন পার হয়ে যাবে, সে বয়স কিন্তু আপনি তখন চেঞ্জ হতে পারবেন না। আপনি চেষ্টা করবেন যে না, কিছু করব, কিছু একটা করবো, তখন আপনি কোনো পথ খুঁজে পাবেন না, কারণ আপনার কিন্তু হিউজ পরিমাণ আপনার টাকা জমানো থাকবে না। ঠিক আছে, বাপের বলে চলছেন নাকি? বাবার বলে চলছেন? বাবার জমি জায়গা আছে, বাবার চাকরি আছে, বাবা বড় বিজনেসম্যান, বাবা বিজনেস করে, বাবা ইনকাম করে, তার বলে চলছেন? কোনোদিনও না। ঠিক আছে, বাবা শেষ, আপনার দমও শেষ। ঠিক আছে, দম শেষ হয়ে যাবে, অসুবিধা নেই, টেনশন নেই, কিছু মনে করবেন না। যদি মাইন্ডে একটু লেগে থাকে কিছু মনে করবেন না, কারণ দেখুন আমার কথা একটু কড়া হতে পারে, বাট আমি যেগুলো আপনাকে বলবো একদম সঠিক পয়েন্টে কথা বলবো, যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে, আমি চাই যে আপনারা আগে বাড়ুন, আমাদের সঙ্গে আগে বাড়ুন। ঠিক আছে, আমাদের সঙ্গে আগে বাড়ুন। যারা আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও আমরা প্রজেক্ট দেই, যখন আমাদের বেশি প্রজেক্ট হয়ে যায় তাদেরকেও আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য, তাদেরকে আমরা কিছু পরিমাণ হিসাবে প্র্যাকটিস করার জন্য প্রজেক্ট দেই, এবং তাকে কি করা হয়, তার জন্য কিছু মুনাফা দেওয়া হয়, তাকে ফ্রিতে আমরা খাটিয়ে নিই না। ঠিক আছে, তাকে কাজ দিলাম যে লোকটা ডিজাইন করে দাও, বা এই গ্রাফিকটুকু ডিজাইন করে দাও, বা কিছু কন্টেন্ট ক্রিয়েট করে দাও, কন্টেন্ট আমাদেরকে লিখে দাও, বা এই আমাদের এই স্লাইডারটুকু বানিয়ে দাও, বা একটা পেজ তৈরি করে দাও। তো এইসব কাজগুলো আমাদের স্টুডেন্টরা পেয়ে থাকে আমাদের কাছ থেকে। রাইট, কাজ নিয়ে কোনো সমস্যা নেই, কাজ আপনারা পেয়ে যাবেন, কাজ কীভাবে পাবেন না পাবেন সব কিছু কিন্তু আমরা আলোচনা করব। রাইট, তো চলুন এই পর্যন্ত আজকের ভিডিও, বাকি আগে বাড়ছি না, অনেক ভিডিও লম্বা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট পর্বে, যেখানে আলোচনা করব আরও ডিপ কথা আলোচনা হবে। রাইট, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, মাইন্ড করবেন না, বারবার বলছি মাইন্ড করবেন না। ঠিক আছে, ওকে।